আল্লাহ, এই 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ আমি কেমনে দূর করব? আমার বুদ্ধি নাই, আমারে তুমি বুদ্ধি দাও। আমার শক্তি নেই, আমারে তুমি শক্তি দাও। আমার মেধা নাই, আমাকে তুমি মেধা দাও। এইভাবে যদি দুই ফোঁটা চোখের পানিও ফেলাইতে পারেন, ভিতরে একটা জ্বালা পোড়াও সৃষ্টি করতে পারেন, সরিষার দানা পরিমাণ হইল আপনার ভিতরে ঈমান আছে। কি কথা ঠিক না ঠিক? গুনাহ অনুযায়ী আযাব ভোগ করার পরেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। কথা কয় না? আর যে খোদা না খাস্তা বাবা ইমানের তলা ফুটা করিয়ে ফেলা। আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, আমার মাওলার কাছে এখনো মোমেন মুসলমান হইতে পারেন না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুনেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা রহমত নাজিল হয়। শুধু তাই না, দুরূদ পাঠকারীদের উপরে অগণিত ফেরেশতা নিয়োগ হয়। যারা দুরূদ পাঠ করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। কাজী যখনই আমরা দুরূদ শরীফ পড়ব, ধ্যান ও খেয়ালের সাথে পড়ব, মহাব্বতের সাথে পড়ব, এবং সুযোগ পাইলেই বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ইমরান, ওই এদিকে ফিরে না হরেন, এটা লাইন কাটতে দাও, না তো অন্যদিকে ঘুরিয়ে দাও। মুহতারাম মুআজ্জাজ সদর ইজলাস, সম্মানিত সভাপতি, ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কেরাম, জাকিরিন, শাকিরিন, বেগুনা তালেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, অনলাইনে অফলাইনে, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইয়েরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এই তো এখন তো সাউন্ড বাইরে হইতেছে, ভালোই বাইরে হইতেছে, এখন ভালোই বাইরে হইতেছে, ক্লিয়ারও আছে। পারলে আর একটু বাড়াইয়ে দেন, অল্প একটু বাড়াইয়ে দেন, কুনকুন না করে সেই পরিমাণ বাড়ান। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে কোরআন এবং হাদিসের মজলিসে হক্কানি ওলামায়ে কেরামদের সাথে, জাকিরিন শাকিরিনদের সাথে, বেগুনা তলেবে ইলমদের সাথে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, কেন শুকরিয়া আদায় করলাম? কারণ এই মজলিসটা যদিও ছোট্ট, কিন্তু আল্লাহর কাছে বড় দামি। কথা ঠিক না? কেন দামি? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এর হাজারো কারণ, হাজারো ব্যাখ্যা দেওয়া যায়। সংক্ষেপে যদি আমি বলি এই মজলিসটা কেন দামি, আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, যেখানে 40 জন মোমেন থাকে সেখানে একজন আল্লাহর ওলিও থাকে। এখানে অনেক 40 মোমেন আছে, আমার বিশ্বাস আল্লাহর ওলিও এখানে আছে। আর আল্লাহ ওয়ালাদের অবস্থাটা কি? আল্লাহর ওলিদের অবস্থা হলো, একজন হক্কানি আল্লাহর ওলি বা হক্কানি আলেম, তার চেহারার দিকেও যদি কেউ মোহাব্বতের সাথে তাকায়, আল্লাহ খুশি হইয়া সাথে সাথে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এবার বুঝলে বলেন তো এই মজলিসটার দাম আছে না নাই? জোরে কোন। সোহবাতের মূল্য আছে না নাই? ভাইরা, সোহবাত এমন একটা জিনিস, আসহাবে কাহাবের কুকুরটা এই সোহবাতের কারণে জান্নাতে চলে যাবে। কিসের কারণে? কথা কয় না। কিসের কারণ? না কুকুরটা খুব নামাজ রোজা করছে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে এমন কিছু জাহান্নামী যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, গুনাহ সব মাফ করতে পারে না। এই ধরনের কিছু জাহান্নামী হাতে পায়ে শিকল লাগাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, পথের মধ্যে কিছু জান্নাতি আল্লাহওয়ালাদের সাথে দেখা হবে, যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? সবাই মনে খেয়াল দিয়ে বোঝে না কথা। কি ছিল? তখন ওই জাহান্নামী জান্নাতীকে দেখে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমার চেনো নাই? ওই যে একসাথে মাহফিল শুনতাম, ওই যে একসাথে মসজিদে নামাজ পড়তাম, মসজিদের ইট টানছিলাম, করোনার রোগী সেবা করছিলাম, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইতাম, মানুষের রাস্তাঘাট বাঁধিয়ে দিতাম। ভাই আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমারও মাফ করিয়ে দেয়। এইভাবে যখন আব্দুর রহমান আব্দুর রহিমকে চিন্না ফেলাইবে, তখন তার ভিতরে মোহাব্বত সৃষ্টি হবে। আরে তো আমাদের সেই আব্দুর রহিম, দিনের জন্য কত কষ্ট করছে, কত মাসিক ইস্তেমা সব গুজরিতে দৌড়াইছে, কত মানুষের খেদমত করছে, কত শীতের রাত্রে আসিয়া তাহাজ্জুদ পড়ছে, আমি তো দেখছি, আমি তো সাক্ষী। যখন ভিতরে মোহাব্বত সৃষ্টি হইবে তখন আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহিমকে তুমি মাফ করিয়ে দাও। আব্দুর রহিম তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, সামান্য গুনার কারণে জাহান্নামে যাইবে, আর আমি জান্নাতে গিয়ে এত শান্তি করব, আব্দুর রহিমকে রাইখে আমি জান্নাতে যেয়ে শান্তি পাবো না, আল্লাহ তুমি আর মাফ করিয়েই দাও। সহিহ রাওয়ায়াতের ভিতরে আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে মাওলার জান্নাতে নিয়ে যাবে। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝলে বলেন তো এই আল্লাহওয়ালাদের মজলিসের দাম আছে না নাই? আলেম ওলামাদের দাম আছে না নাই? জোরে গান আছে না নাই? কিন্তু আফসোস, বর্তমান জমানে একদল কপাল পোড়া বাইর হয়েছে। এই কপাল পোড়ারা বলে, খবরদার আলেমদের কাছে যাওয়া যাইবে না, আলেমদেরকে মানা যাইবে না, আলেমদের কথা শোনা যাইবে না, ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন হাদিস, অনুসরণ করতে হইবে কোরআন হাদিস।
ইমাম আবু হানিফারে যদি কেউ মানো, তার কথা অনুযায়ী চলো, তুমি তো শিরক করলা। নাউজুবিল্লাহ কয় না ভাইরা? কথাটা সুন্দর, খারাপ না। কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তিরে মানা যাবে না, কোরআন হাদিস মানতে হইবে। কথাটা কি খারাপ কইছে? কথা কয় না খারাপ? আরবিতে একটা কথা আছে, কালিমাতু হাক্কুন আলাউ কানা উরিদা বিল বাতিল। কথা সুন্দর, কিন্তু উদ্দেশ্য কথা কয় না, উদ্দেশ্য। এই কথাটাও সুন্দর, শুনতে সুন্দর শোনায়, কিন্তু উদ্দেশ্য কি না? জোরে কয় না। কেন ভালো না একটু দেখেন, আপনি যাচাই করেন, আপনি বিচার করেন। ধরেন কোনো আলেমের কাছে যাব না, কোনো ইমামের কথা মানব না, কোরআন হাদিস পড়িয়া চলবো, এই যোগ্যতা আছে কার কার এই জায়গায়? কথা কয় না, একজনেরও নাই। কোনো ইমামের কথা শুনবো না, কোনো মুফতির ফতুয়া মানবো না, কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিস পড়িয়ে নিজে নিজে আবিষ্কার করিয়ে চলবো। অর্থাৎ প্রত্যেককেই তাহলে মুজাদ্দেদ হইতে হইবে বা একজন ইমাম হইতে হইবে। এই যোগ্যতা এই জায়গায় কয়জনের আছে? কথা কয় না রে? বাংলাদেশে কয়জনের আছে? বিশ্বে কয়জনের আছে? কোনো আলেম বলতে পারবে যে আমি নিজে গবেষণা করিয়া চলবো, কোনো আলেমের ফতুয়া মানবো না? এ কথা বলার ক্ষমতা কোনো আলেমেরও আছে? আমরা যারা মুফতি টুফতি দাবি করি ভাইরা, আমরাও তো আরেকজন মুফতির লেখা কিতাব পড়িয়া সেইটা আপনাদেরকে শুনাই। কথা কয় না রে? না নিজেরা কিতাবের ফতুয়ার কিতাব লিখি? আমরা যারা মুফতি দাবি করি, আসলে একজন মুফতি হওয়ার জন্য কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকতে হয়। কত হাজার? আর একজন ইমাম হওয়ার জন্য হাদিস মুখস্থ থাকতে হয় লাখ লাখ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 5 লাখ। জোরে কয় না সুবহানাল্লাহ? তেনার মতো ইমামের বলে মানুষ যাইবে না, মানতেই বাটপাট ডালে। তো শোনেন, আমরা যারা মুফতি দাবি করি, আমরা কেমন মুফতি জানেন? আমরা হইলাম নাকেলে মহস বা মুকাল্লিদে মহস। মুফতিরা কেতাব লেখা গেছেন, আমরা শুধু সেটা নকল করিয়া পড়িয়া আপনাদেরকে শুনাই। এই পর্যন্ত হইল আমাদের যোগ্যতা। আমরা কোনো ফতুয়া আবিষ্কার করিয়া ইস্তেহাত করিয়া, আমরা না মোস্তাম্বিদ না মোস্তাহিদ, আমরা শুধু নাকেলে মহাজ বা মোকাল্লেদে মহাজ। মুফতিরা কেতাব লেখে গেছে, সেটা শুধু নকল করিয়া শুনাই, এই পর্যন্ত আমাদের যোগ্যতা। কথা কয় না? কোন বাংলাদেশের মুফতিও এই কথা বলার ক্ষমতা রাখে না যে আমি কোনো ওলামার করমের কথা শুনবো না, কোনো মুজাদ্দিদ, কোনো ইমাম, কোনো মুফতির ফতোয়া মানবো না, আমি কোরআন হাদিস পড়িয়ে নিজে নিজে ইসলামের উপরে চলবো। এত বড় কথা বলার ক্ষমতা বাংলাদেশে কোনো আলেমেরও নাই। কি কথা ঠিক না? কিন্তু যারা সূরা ফাতিহার তরজমা ঠিক মতো জানে না, এক লাইন ইবারত সহি শুদ্ধভাবে পড়তে পারে না, আমাদের সাধারণ মানুষ বাংলাদেশের 80% মানুষের বাইরা সূরা ফাতিহাটা পর্যন্ত সহি শুদ্ধ নাই। কথা কয় না? যারা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, সাধারণ মুসলমানের সন্তান আমরা যারা আমাদের দেশে যারা আছে, মাস্টার ডিগ্রি পাশ করিয়ে আসছে, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো পড়তে কথা কয় না পারে। এক লাইন ইবারত পড়তে পারে, গায়া মাগায়ার মশলা কি ভাইরা কি কারণে কিভাবে কি হয় এটা জানে। হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ, কি কারণে সহি হয় কি কারণে জয়ীফ হয়, কি কারণে মরফু হয়, কিভাবে মুত্তাসিল হয়, কিভাবে মুনফাসিল হয়, এটা জানে। ধরে কোন জানে? যারা কিচ্ছু জানে না তাদেরকে বলতেছে কোরআন হাদিস পড়িয়ে চলতে। বুদ্ধিটা ভালো দিতেছে না? কথা কয় না? ঠেলাগাড়ির ড্রাইভারের যদি কেউ বুদ্ধি দেয়, এই বেটা ডিজিটাল যুগে কিসের ঠেলাগাড়ি চালাও, যা এয়ারপোর্টে প্লেন আছে, ড্রোন আছে, ফাইটার আছে, জেট আছে, ব্ল্যাক হক আছে, এইগুলো যাইয়া সারা, চিনুক আছে, চিনুক হেলিকপ্টার চালা। এখন ঠেলাগাড়ির ড্রাইভার তো খুব খুশি যে আমার প্লেন চালাইতে কইছে। খুশি না? কথা কয় না? ও ঠেলাগাড়ি মারি ফেলাইয়ে গেছে প্লেন চালাইতে। বলেন তোর অবস্থাটা কি হইবে? কথা কয় না রে? কি প্লেন চালাইতে পারবে না ধ্বংস হয়ে যাইবে? ও নিজে ধ্বংস হইবে না জাতিরও ধ্বংস করবে। তো যেই দেশের মানুষ সহি শুদ্ধভাবে ইবারত পড়তে পারে না, তাদেরকে বলতেছে ইস্তেহাত করিয়া, মাসালা ইস্তেমবাদ করিয়া চলার জন্য।
ঠেলাগাড়ির ড্রাইভারকে যেরকম প্লেন চালানোর পরামর্শ দেওয়া মানে তাকে ধ্বংস করা, ঠিক তদ্রূপ সাধারণ মানুষকে মুস্তাহিদ হওয়ার পরামর্শ দেওয়া, ইমাম হওয়ার পরামর্শ দেওয়া, নিজে তাহাকিক করে চলার পরামর্শ দেওয়া, ওই রকম তাকে ধ্বংস করার পরামর্শ দেওয়া। এই কথা ঠিক না? ঠিক। শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে। কে? জোরে কোন? এই বেটা মুরগি, তুই বোকার মতো মালিকের খাঁচার মধ্যে ঢুকে বইয়া থাকস, পচা গান্দা যা খাওয়ায় বাসি পচা ইয়েই খাস। জঙ্গলের পাশে আয়, ভালো ভালো খাবার আছে, শাক আছে, সবজি আছে, সেখানে গম আছে, ভুট্টা আছে, চাউল আছে, ডাইল আছে, পোক আছে, জোক আছে, কেঁচোও আছে, ভালো ভালো খাবার আয়। এখন মুরগি তো পরামর্শ বাইরে লোভে পড়ছে যে এত ভালো ভালো খাবার থুইয়া দৈনিক মালিকের খাঁচায় ঢুকি। ও পরামর্শ নিয়া জঙ্গলের পাশে গেছে, খোপে আর ঢোকে নাই। কি বুদ্ধিটা ভালো হতেছে না? কত না ভালো ভালো খাওয়ার বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা ভালো হতেছে। মালিকের থেকে যে সে আলাদা হয়ে গেল, এখন কি শিয়ালে খুশি না বেজা? জোরে কন। কারণটা কি? এখন আর গার মটকাইতে সুবিধা হইবে না অসুবিধা হইবে? আর যদি মালিকের নিয়ন্ত্রণে থাকে, তাহলে খোপের কাছে যদি বারবার ঘোরাঘুরি করে শিয়ালে, মালিকে যদি টের পায়, এক পিডানে আর গার আর মস্তক আলাদা করে ফেলাইবে। এই কথা ঠিক না ভাই? ঠিক। তা মুরগি খাইতে হইলে আগে মালিকের থেকে কি করতে হইবে? জোরে কন। ঠিক তদ্রূপ আমাদের মতো সাধারণ মানুষের মালিক হইল ইসলামের উপরে থাকার জন্য দায়িত্ব পালন করা হইল ওলামায়ে কেরাম। কারা? এই ওলামায়ে কেরামদের থেকে আমাদেরকে আলাদা করতে পারলেই মুরগির মতো আমাদেরকে স্বীকার করতে পারবে। এই জন্য আলেমদের থেকে দূরে সরানোর জন্য এই ষড়যন্ত্রকারীরা আমাদেরকে পরামর্শ দিতেছে। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে এই ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। এরপর আসেন, এগুলো তো যুক্তির কথা বললাম, এবার নস নেন, দলিল নেন। আল্লাহ কি বলতেছেন দেখেন। আল্লাহ বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রসুলের অনুসরণ করো। আমরা আল্লাহরেও সরাসরি পাই না, আল্লাহর রসুলের সরাসরি পাই না। পান? আল্লাহরে আমরা সরাসরি পাই? জোরে কোন। তাহলে এখন অনুসরণ করতে হইবে কইবে কার? নবীর। কার? এখন বর্তমান জমানায় কোনো নবী রসুল আছে? জোরে কোন। তা আল্লাহরও পাইলাম না, নবীরও পাইলাম না, এখন আমাদের উপায়টা কি হইবে? কাদের অনুসরণ করতে হইবে? এই উলিল আমরি মিনকুম, মানে তোমাদের মধ্য থেকে যারা তোমাদের নেতৃত্ব দিতেছে, ওলামায়ে কেরাম। আমাদের নেতৃত্ব দেয় কারা? জোরে কোন। তাদের অনুসরণ করো। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ নবী কি বলেন দেখেন, কোন আলেমান, তোমরা আলেম হও। কি হও? জোরে কোন। আও মুতাআল্লিমান, যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও। কি হও? আও মুস্তামিআন, যদি ছাত্র হওয়ার যোগ্যতা না থাকে অন্তত আলেমদের কথা অনুযায়ী চলো। সুবহানাল্লাহ কয় না? আও মুহিব্বান, যদি আলেমদের কথা শূন্য চলারও অবস্থা না থাকে, অ্যামাজনে পড়িয়ে গেছো, অ্যান্টার্কটিকায় পড়িয়ে গেছো, বারমুদা ট্রায়াঙ্গেলে পড়িয়ে গেছো, এরকম দুর্গম জায়গা এখনো পৃথিবীতে আছে যেখানে আলেমদের সাক্ষাৎ পাওয়া, আলেমদের কথা অনুযায়ী চলার মতো সুযোগ পাওয়া। যদি এই অবস্থা হয় যে আলেমদের কথা অনুযায়ী চলবা সেই সুযোগও নাই, তাহলে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করো, আলেমদেরকে ঘৃণা করো না মোহাব্বত করো? আও মুহিব্বান অর্থ কি? ঘৃণা করা না মোহাব্বত করা? জোরে কোন। ওলা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকো, পঞ্চম হইও না। ফাতাহলিক, পঞ্চম রাস্তা হইল ধ্বংসের রাস্তা। পঞ্চম রাস্তা কিসের রাস্তা? জোরে কোন। তা আলেমদেরকে ভালোবাসতে, আলেমদের সাথে তাল্লুক রাখতে আল্লাহ নবী বলছে না বলে নাই? আমার মাওলায় বলছে না বলে নাই? জোরে কোন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? জোরে কোন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক রেখে যাদের দলভুক্ত হইয়া চলবা, কিয়ামতের ময়দানেও তাদের দলভুক্ত হয়েই উঠবা।
ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাবে তুমিও সেই জায়গায় যাবে। এইবার বুঝলে বলেন তো নেতৃত্বের বাইরা প্রয়োজন এবং গুরুত্ব আছে না নাই? দলের গুরুত্ব আছে না নাই? তা দুনিয়া চলবেন খারাইয়া মতুনিয়ার দলে, আর নেতা মানবেন সুদখোর, ঘুষখোর, মদখোর, টাউটার, বাটপার, তাদেরকে মানবেন নেতা। আর স্লোগান দেবেন আমার ভাই তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওদিকে নামাজ পড়ে না, একক তো গাঁজা খায়, পাঁচক তো খারাইয়া মতো সবক্ত। কি কথা ঠিক না? ঠিক। এই তো আপনাদের পল্টুকো চরিত্র, একু পিছনেই তো ঘোরেন। তা দুনিয়ায় ঘুরছেন পল্টুর পিছনে, দল করছেন লালটুর দল। আর কেয়ামতের ময়দানে উঠবেন আলেম ওলামাদের দলে বলে, ওলামায়ে কেরামদের নেতৃত্বে উঠে আল্লাহ নবীর কাতারে ওই ভাইরা সামিল হইয়া জান্নাতে যাইবেন, মাদার গাছ লাগাই আম খাইবেন। কোনদিন সম্ভব? জোরে কোন সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এইবার বুঝলে বলেন তো আলেমদের অনুসরণ করা লাগবে না লাগবে না? আর জোরে কোন লাগবে না লাগবে না? যারা বলে আলেমদের অনুসরণ করা যাইবে না, ইমামদের অনুসরণ করা যাইবে না, এরা আল্লাহরও দুশমন, নবীরও দুশমন, ইসলামেরও দুশমন, মুসলমানেরও দুশমন। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এইবার আসেন, সোহবাতের তো অনেক দাম। এতক্ষণ তো সোহবাত নিয়েই কথা বলতেছিলাম। সোহবাতের কারণে অনেক জাহান্নামীকে আল্লাহ জান্নাতের ফয়সালা করিয়ে দেবে। কথা ঠিক না? বলতে পারেন হুজুর, তাহলে আবু জাহেলও তো আল্লাহর নবীর সোহবাত পাইছে, সে জাহান্নামে যাইবে কা? কথাটা বুঝি করি। আবু জাহেল আল্লাহর নবীর সোহবাত পায় নাই, আবু তলেব পায় নাই, ওতবা সাহেবা পায় নাই, আল্লাহর নবীর সাথে এক মসজিদে নামাজ পড়ে নাই, ওতবা সাহেবারা পড়ে নাই। কথা কেন পড়ছে না? পড়ে নাই। তো তারা জাহান্নামে যাইবে কেন ভাইরা? কারণ তাদের ঈমান ছিল না। কি ছিল না? জোরে কন, আরো জোরে কন। এই সমস্ত ফজিলত ওই ব্যক্তির জন্য যার ঈমান ঠিক আছে। কি ঠিক আছে? ঈমান ঠিক ছিল, সামান্য গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, কিন্তু ঈমানটা কি ছিল? তার জন্য হইলে সুপারিশের ব্যবস্থা। আর কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালাদের সাথে দেখা হইবে, সুপারিশ কপালে জোটবে কি জোটবে না, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষের মধ্যে। আর কিয়ামতের ময়দানটা কি মনে করছেন এই রাজশাহী শহরের সাইজ? কথা কয় না? হ্যাঁ, কিয়ামতের ময়দানটা কত বড় হইবে? সুবহানাল্লাহ। এই সূর্যটা হইল দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কয় না? 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকেই রাখা যাবে। আর যে তারকাগুলো দেখেন, এই তারকাগুলো সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। সুবহানাল্লাহ কয় না? এই হাজার হাজার কোটি কোটি তারকা যে আমরা দেখতেছি, এইটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি গ্যালাক্সি? জোরে কন। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি যেটা আমাদের চোখে ধরা পড়ে, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক মাথার থেকে আরেক মাথায় যাইতে 3 লক্ষ আলোক বর্ষ প্রয়োজন। কত লক্ষ? আলোক বর্ষ কারে কয়? আলোক বর্ষ হইল এই যে আমরা বাতি যে লাইট জ্বালাই, লাইট, এইটাকে বলা হয় আলো। আর এই লাইট জ্বালানোর সাথে সাথে প্রত্যেক সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে দৌড় মারে। কত দূরে? জোরে কন। এই সূর্যের আলো দুনিয়াতে আসছে পৌঁছতে কারো মতে 9 মিনিট, কারো মতে 13 মিনিট সময় লাগে দুনিয়ায় পৌঁছতে। এই আলোক বর্ষ গতিতে দৌড়ায়। তো এই গ্যালাক্সির এক মাথার থেকে আরেক মাথায় যদি আলোক বর্ষের গতিতেও আমরা দৌড়াই, তাহলে 3 লক্ষ আলোক বর্ষ লাগবে এক মাথার থেকে আরেক মাথায় যাইতে। ভালো করে বুঝাইতে পারিনি মনে হয়, বুঝলেন? এইটা হইলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। আর এরকম হাজার হাজার মিলিয়ন কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি একত্রিত করলে এটার নাম হলো মাল্টিভার্স। কি?
ওরকম হাজার হাজার কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে এটা না বলে সুপারভার্স। মহাকাশ এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে, যার হিসাব আল্লাহ ছাড়া কারো দ্বারা দেওয়া সম্ভব না। এখন বোঝেন তো কিয়ামতের ময়দানটা কত বড় হইবে। সুবহানাল্লাহ কয় না? ওই ময়দানে কেউ লাগে দেখা হইবে, সুপারিশ জুটবে কপালে, বড় দূরের কথা। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে সহজে পার হওয়ার ব্যবস্থা করিয়ে দেব। এরপরে সুপারিশ হইল ওই ব্যক্তির জন্য যার ঈমান ঠিক ছিল। কি ঠিক ছিল? কিন্তু খোদা না খাস্তা ঈমানের ভিতরে যে ত্রুটি থাকে, কোনো আলেম তো দূরের কথা, কোনো পীর তো দূরের কথা, খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমারকে জান্নাতে নিতে পারবে? কাজী বাবা যাই করি আর না করি আগে ঈমানটা ঠিক রাখা লাগবে। কি ঠিক রাখা লাগবে? জোরে কন, আরো জোরে কন। কি রাজি আছি না নাই? কে কে রাজি আছে একটু আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, সবাই হাত তুলুন। এইবার আসেন ঈমান কারে কয়, সংক্ষিপ্ত আলোচনা। ঈমানের ৭৭টা শাখা, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। মৌলিকভাবে ৩ জিনিসের নাম হইল ঈমান। কয় জিনিস? জোরে কন। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে আর কাজে কর্মে ইহুদি খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন করা। তাহলে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সুদুনের, লেলিনের, জোরেগন, মন্টেস্কোর, আবু জেহেলের, কার আদর্শ বাস্তবায়ন করতে হইবে? এটা কাজে কর্মে প্রমাণ করা লাগবে না লাগবে না? এইবার আসেন, বাংলাদেশে ৯২% মুসলমান। কয় পার্সেন্ট? জোরে কন। বেসরকারি হিসেবে ৯৭, সরকারি হিসেবে ৯২। এই ৯২% মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানের আদর্শ, জেনার আদর্শ, মদের আদর্শ, বেপরদার আদর্শ, সুদের আদর্শ আছে না নাই? জোরে কন। এই কুফুরি আদর্শগুলো যে আমাদের সমাজে আছে, আসছে, এই কুফুরি আইনগুলো যে পাশ হয়েছে, এই আইনগুলো আনছে কে? জিব্রাইল? তাহলে মনে হয় মিকাইল? তাহলে ইসরাফিল? ফেরেশতারা আনে না? তাহলে মনে হয় জিনেরা আনছে? কথা কয় না? জিনেরাও আনে না? তাহলে মানে আবু জেহেল আর নমরুদ রাত্রবেলা আসিয়া সংসদে বইয়া সংবিধানের মধ্যে আইন লিখিত হয়ে গেছে। আবু জেহেল নমরুদও আনে না? তা কারা আনছে? আমি উত্তর দেন। কথা কয় কেডা? একজনে কইছে লেডি ফেরাউন, অর্থাৎ শেখ হাসিনার কথা কইছে। কার কথা? কথা কয় না। আরেকজনে কইছে সরকার, আরেকজনে কইছে মানুষ। ধরিয়ে নিলাম সরকারই আনছে, আইন তো পাশ করে সরকার, আমরা তো করি না। কথা আমরা করি? সংসদে আইন পাশ করে কারা? সরকার আইন পাশ করে, ঠিক আছে, কিন্তু সরকার বানায় কারা? জোরে কন। তা আমাদেরও দোষ আছে না নাই? ডাকাইতে গেছে ডাকাতি করতে, কি করতে? নদীর ওই পারে যাইবে, নৌকাওয়ালারে নিয়ে গেছে ডাকাতি করতে। ডাকাতি করার পরে পুলিশের কাছে ধরা পড়ছে। কার কাছে? কথা কয় না। এখন পুলিশে যখন পিডান শুরু করছে, মাঝি কইতে আছে আমারে পিডান, আমি তো ডাকাতি করি রে, ডাকাতি করে ওরা, আমি তো খালি নৌকা ভাই। এখন পুলিশে কি কইবে? যে ওর কোনো দোষ নাই, মাঝির কোনো দোষ নাই। পুলিশ তখন কি করবে? ওরে খবিস, তুই যদি নৌকা দিয়া এই নদী পার করিয়া না দিতি তাহলে তো ডাকাতি করতে পারতো না। তুই তো সবচেয়ে বড় ডাকাত, তুই হলো ডাকাইতের গড ফাদার, তুই হলো ডাকাইতের নেতা, তোরে পিটাইতে হবে আরো বেশি। কি কথা ঠিক না? ঠিক। তা সরকার আইন পাশ করছে মানলাম, কোনো সন্দেহ নাই, আমরা যাই করি নেই। কিন্তু সরকারের আইন পাশ করার জন্য এই বইটা বাইয়া নৌকা পার করিয়া ক্ষমতায় বসানোর সুযোগ করিয়ে দিয়েছে কারা? জোরে কন। এই মাঝির দায়িত্বটা পালন করছে কারা? তা আমার কোনো দোষ টোষ নাই। তা এবার বুঝলে বলেন তো, এই কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি আপনার আমার বুদ্ধি, পরামর্শ, চেষ্টার কারণে কেউ কুফুরি আদর্শ বাস্তবায়নের সুযোগ পায়,
আরে সুযোগ আমি করিয়ে দেই, তাহলে আপনার আমার ইমানের অবস্থাটা কি? এখন কথা বলবেন আছে? ইমানের তলা ঠিক আছে না ফুটো হয়ে গেছে? তাই ফুডা মার্কা ইমান দিয়া কেয়ামতের ময়দানে সুপারিশ কপালে জড়বে? জোরে কন। কাজী বাবা যাই করেন ইমানের তলাটা ঠিক রেখে তারপর ঠিক কাম করবে। রাজি আছি না ইনশাল্লাহ? এখন অনেকে বলতে পারে হুজুরেতে কৌশলে রাজনীতির কথা কইছে, এটা কি রাজনীতির কথা না ইমানের কথা? আমি কি বলছি আমারে ভোট দেন, আমি নাসার সাথে যোগাযোগ করি আপনারা মঙ্গল গ্রহ হয়ে জায়গা কিনে দিন? নাসা তো মঙ্গল গ্রহ হয়ে জায়গা বরাদ্দ দেওয়া শুরু করছে, জানেন না? আমি বলছি একবারও আমারে ভোট দেন, আমি প্রত্যেক বছর একটা পদ্মা সেতু দেবো, 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, কইছি? আমি তো আপনার কাছে ভোট চাই নেই, আপনি যারে খুশি তারে ভোট দেন, কিন্তু মুসলমান ইসলামের বাইরে সমর্থন দিতে পারে না। এই কথা ঠিক না ভাই? ঠিক। আপনার যারে ভালো লাগে তারে ভোট দেন না। খালি সুফিগিরি করেন, কপালে দাগ পরাইছেন, আপনার সে নামাজ ইবলিস বেশি পড়ছে। কি কথা ঠিক না? ইমানের তলা ঠিক করেন। 93% মুসলমানের দেশে জেনার আইন, মদের আইনে ভরা, আর মুসলমানের সন্তান তাদের পিছনে স্লোগান দেয়, আর মসজিদে যাইয়ে কপালে দাগ পরায়। বাবা, এই কপালের দাগ ইমান ঠিক না থাকলে কোনো নামাজ দিয়ে কাজ হবে, কোনো রোজা দিয়ে কাজ হবে? জোরে গান হবে? পায়ে হাত দিয়েও বলিয়া গেল আমাকে ইমানটা ঠিক নেই। এখন বলতে পারেন হুজুর তা কুফরি আদর্শের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ যে বাস্তবায়ন করব, এরকম কোনো সংগঠন, এরকম কোনো নেতৃত্ব, এরকম কোনো দল তো পাই না। আপনারাও যা কন্টনা তো আপনাকে পছন্দ হয় না, এখন করবো কি? এর লিগেই তো করি। বাবা, যদি কেউ পছন্দ না হয়, কোনো নেতৃত্ব ভালো না লাগে, আপনি নিজে ইসলামের পক্ষে জান্ডা নিয়ে নামেন না। কা কথা কয় না? আপনি নিজে নেতৃত্ব দেওয়া শুরু করেন। যদি বস্তুনিষ্ঠ নেতৃত্ব দিতে পারেন, সেরকম গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, খোদার কসম আমরা আপনার পিছনে আছি। কি কথা ঠিক না? ঠিক। আর যদি সেই গ্রহণযোগ্যতা, সেই মেধা প্রজ্ঞা, সেই যোগ্যতা আপনার যদি না থাকে, আবার কেউ পছন্দও হয় না, তাহলে কি করবেন? কাফেরের পক্ষে স্লোগান দেবেন? আব্রাহাম লিঙ্কনের পক্ষে স্লোগান দেবেন? এই আদর্শের কুফরি আদর্শ, ডেমোক্রেসি, সেকুলার, এদের পক্ষে স্লোগান দেবেন? তার ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনার যদি করে ভালো না লাগে, নিজেও যদি না পারেন, ঘরে বইয়ে বইয়ে আল্লাহর কাছে দোয়া করেন। 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই 92% মুসলমানের দেশে কুফরি আদর্শ আমি কেমনে দূর করব? আমার বুদ্ধি নাই, আমারে তুমি বুদ্ধি দাও। আমার শক্তি নেই, আমারে তুমি শক্তি দাও। আমার মেধা নাই, আমাকে তুমি মেধা দাও। এইভাবে যদি 2 ফোঁটা চোখের পানিও ফেলাইতে পারেন, ভিতরে একটা জ্বালা পোড়াও সৃষ্টি করতে পারেন, সরিষার দানা পরিমাণ হইল আপনার ভিতরে ইমান আছে। কি কথা ঠিক না? ঠিক। গুনাহ অনুযায়ী আযাব ভোগ করার পরেও একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। কথা কয় না? আর যে খোদা না খাস্তা বাবা ইমানের তলা ফুটা করিয়ে ফেলান। আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, আমার মাওলার কাছে এখনো মোমেন মুসলমান হইতে পারেন না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, অলেখির মুসলমান শুধু। বাইরে আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, মুহাদ্দিস হওয়া সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া, মোমেন হওয়া বড় কঠিন। কাজী ভাইরা কি ইমান নিয়ে মাওলার দরবারে রওনা করলাম? এই ইমান, এই আমল, এই মুসলমানি মাওলার দরবারে কোনো কাজে লাগবে কিনা? এই মুসলমানি নিয়ে মাওলার দরবারে দাঁড়াইতে পারবো কি পারবো না? হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়েন। বাবা, কোনো চালাকি বুদ্ধিমানি দিয়ে কিন্তু এই কবরে চলা যাবে না। আমার উপরে রাগ হইলেও কবরে মাপ পাওয়া যাবে না। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছেই ভালো লাগে না, অনেকের কাছে বিরক্ত লাগে। বর্তমান জমানায় সবাই শুধু ফজিলাতের বয়ান শুনতে চায়। এই আমল করো ওই ফজিলাত, ওই আমল করো ওই ফজিলাত, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব।
বাবা এত সওয়াব রাখবেন কোথায়? ইমানের তো তলা ফুটা হইয়া রইছে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? বর্তমান জমানায় সবাই শুধু শের আসার গল্প, কিস্সা কাহিনী এগুলো শুনতে মজা পায়। বাবা ফজিলাতের বয়ান কর, শুনতে মজা পায়। দলের বিরুদ্ধে গেলে, আদর্শের বিরুদ্ধে কথা গেলে এটা শুনতে ভালো লাগে না, শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়। আল হক্কু মুররুন, হক কথা আমি তিতা জানি, কিন্তু আসাকিদু আনিল হককে শয়তানুল আখরস, হক কথা বোঝার পরে যেটা চুপ থাকবে ওইটা হইল গঙ্গা শয়তান। কথা ঠিক না বেঠি? কাজী ভাইরা আমি জানিয়া শুনিয়া বুঝিয়া গঙ্গা শয়তান হইয়া কবরে যাইতে পারবো না। আর কিয়ামতের ময়দানে যারা হককে গোপন করিয়া রাখবে, মানুষকে খুশি করার শুধু ইচ্ছা বাইরা মানুষের খুশি অনুযায়ী বয়ান করবে, যেই মসজিদের সভাপতি সাহেব সুদখোর, ওই মসজিদও যদি বাইরে সুদের বয়ান বন্ধ করিয়া দেয়, যেই মসজিদের সেক্রেটারি সাহেবের মেয়ে বেপর্দায় চলে, ওই মসজিদে পর্দার ওয়াজ করলে আরামে থাকা যায় না, খুব ভালো করিয়া জানি। কথা ঠিক না বেঠি? এ জোরে গান ঠিক না বেঠি? যদি মানুষকে খুশি করার জন্য বয়ান করা হয়, কিয়ামতের ময়দানে এরকম বক্তাদের জিহ্বা জাহান্নামের কেসি দিয়া কাটবে। কাজে আপনারা আমার পরে বেজার হইতে পারেন, রাগ হইতে পারেন, কিয়ামতের ময়দানে আসামি হইয়া দাঁড়ানো যাবে না। মাবুদ রে, তুমি আমাদেরকে খাঁটি মোমেন হওয়ার তৌফিক দিয়া দাও। ভাইরা এরপরেও বলছি, আমার এই কথাগুলা যদি বানান্যা ঘাড় তারা মন গড়া কথা হইয়া থাকে, ইসলামের বিরুদ্ধে ভাইরা, মহা ইমানের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর যদি এই কথাগুলো একমাত্র দিনের মহাব্বাতে, ইসলামের মহাব্বাতে, আল্লাহর রসুলের মহাব্বাতে বলিয়া থাকি, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম এখনো সময় আছে, ফেরো। কারণ আজরাইল ধরিয়া বসলে কিন্তু আর সময় পাওয়া যাবে না। আজরাইল উপস্থিত হইলে কিন্তু তওবাও কবুল হবে না। ভাইরা দুই সময় কিন্তু তওবাও কবুল হয় না। একটা হইল সাকরাতুল মউতের সময়, সারা জীবন মাওলার দুশ্মনী করবা, আর আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। তোমার মতো বাটফারকে মাওলায় ফেরাউনের মতো তওবা করার সুযোগ দেবে না, জবানদারে বন্ধ করিয়া দেবে। আর একটা হইল ভাইরা, আখেরি ভাইরা, কিয়ামতের যখন আখেরি দাঙ্গা বাজিয়ে যাইবে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়তে থাকবে, প্রলয়ঙ্করী তাণ্ডব শুরু হইয়া যাইবে। একদল চালাক সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়েই বুঝবে কিয়ামত শুরু হইয়া গেছে, তাড়াতাড়ি তওবা শুরু করবে। না বাবা, তোমার মতো চালাকের জন্য তওবার দরজা বন্ধ হইয়া যাইবে। সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার দপ্তরে হিসাব নিকাশের খাতা বন্ধ, আর তওবা গ্রহণ করা হবে না। কাজে এই দুই সময় আসার আগেই তওবা করা লাগবে। জানি না আজরাইল কখন কাকে ধরিয়া বসে। এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি না না পারি, তুমিও জানো না, আমিও জানি না। এই রাত্রটাও আপনার আমার উপর থেকে যায় না না যায়, এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবা মারবে, দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ ইনজেকশন সেলাইন নিয়ে বোকার মতো দাঁড়াইয়া থাকবে, রাখতে কিন্তু পারবে না, সময় কিন্তু পাওয়া যাবে না। কাজীবের এই মজলিসই তওবা করিয়া ফেলান, কারণ এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা জানি না। এত ওলামায়ে কেরাম, এত বেগুনা তলেবে ইলম, এত কোরআনের হাফেজ, এত সাদাদারিওয়ালা, এরকম সুন্দর একটা মজলিস আবার আমার নসিবে আছে না নাই, আমারও জানা নাই, আপনারও জানা নাই। কাজী পায়ে ধরিয়া বলিয়া গেলাম, আজকি তওবা, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাম। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলা বলছে আমিও খালি হাতে ফিরাইয়া দেব না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা।
আমি ওয়াদা করলাম যদি তওবার মতো তওবা করতে পারো আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করেন। আমার মাওলা কেমন দয়ার মাওলা, ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। ভাইরা কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন, বড় মুজরিম ছিল। সে যাকাতকে অস্বীকার করছিল, নবী মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছে। তার সবচেয়ে বড় আর একটা অপরাধ ছিল, নবী মুসার বিরুদ্ধে জিনার তহমত লাগাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন জিনার তহমত লাগাইছে, তিনি লজ্জায় বাহির হইতে পারে না। মাওলার কাছে সেজদায় পড়িয়া কান্দে, মালিক আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত লাগাইছে। আমি এখন উম্মতকে মুখ দেখাইতে লজ্জা লাগে, আমি বাহিরে হইতে পারি না, লজ্জা লাগে। আল্লাহ তোমার কাছে নালিশ দিলাম, এর ফয়সালা এর বিচার তুমি করো। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। বাহিরা মাওলায় বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা জমিন তোমার তাবে করিয়া দিলাম, তাড়াতাড়ি সিজদার থেকে ওঠো, তোমার কান্না সইতে পারি না, তুমি তোমার বিচার তুমিই করো। জমিন তোমার তাবে, এখন যা হুকুম করবা জমিনে তাই হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অনুমতি পাইয়া সিজদার থেকে মাথা দাগাইছে, রাগে থরথর করিয়া কাঁপতেছেন। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে রাগী। তিনি যখন রাগ হইতেন চেহারা লাল হইয়া যাইত, চক্ষু দুইটা লাল হইয়া যাইত। তার চেহারার দিকে তাকাইয়া মানুষ ভয়ে তার থেকে পালাইয়া যাইত, পাগড়ির ফাঁক দিয়া চুল বের হইয়া যাইত। এরকম রাগী মানুষ মনে হয় মাওলায় পৃথিবীতে দ্বিতীয় কাউকে বানান নাই। মুসা আলাইহিস সালাম রাগে থরথর করিয়া কাঁপতেছেন। জমিনকে হুকুম করছেন, হে জমিন ইখতাসিব, হে জমিন কারণ কোথায় আছে ওরে ধরিয়া নিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া কারণ সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারণ উপায় অন্তর না দেখিয়া বলে, নবী মুসা আমার ভুল হইছে, আমারে তুমি মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম মাফ তো করলেনই না, বরঞ্চ জমিনকে বলেন, এ জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও, মাজা পর্যন্ত ঢুকিয়া গেছে। কারণ বলে, মুসা মাফ করিয়া দাও। নবী মুসা বলেন, এ জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। এইভাবে যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। তাফসীরের ভিতরে আসছে, কপাল পোড়া কিয়ামত পর্যন্ত শুধু নিচের দিকেই যাইতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কপাল পোড়া শাস্তি দুনিয়ার থেকেই শুরু হয়ে গেছে। আল্লাহ সব অপরাধের শাস্তি কিয়ামতের ময়দানে দেবেন, বিচার কিয়ামতের ময়দানে করবেন। কিন্তু কিছু কিছু বিচার, কিছু কিছু অপরাধ মাওলা সহ্য করতে পারে না, তার বিচার দুনিয়ার থেকেই শুরু করিয়া দেয়। তার মধ্যে একটা আছে হলো বাবা মায়ের অবাধ্যকারী সন্তান, আর একটা হইল সীমা লঙ্ঘনকারী ভাইয়া মানুষ, যারা অতি পর্যায়ে সীমা লঙ্ঘন করিয়া ফেলায়। কারণ ভাইরা এভাবে কিয়ামত পর্যন্ত নিচের দিকে যাইতে থাকবে। সে শাস্তির উপযুক্ত ছিল, কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পোড়ায় করছে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলা কি বলতেছেন? আমার মাওলা বলতেছেন, ওয়াইজ্জাতি লাবিস্তাগা সাবিলা গাস্তুহু, হে নবী মুসা আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও ক্ষমা করতে পারলা না। আমার ইজ্জতের কসম, যদিও একবার আমার মাওলারে ডাক দিয়ে বলতো, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার পাক ও জালালিয়াতের কসম আমি ওরে মাফ না করিয়া পারতাম না, আমি ওরে জমিনের নিচের থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না। কাজী ভাইরা আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। পাহাড় পরিমাণ গুনাহ করছো, দাহিয়া কলবির মতো গুনাহ করছো,
ওই আরবের ওই বেশ্যাদারির চেয়েও বেশি গুনাহ করছো, ওই বুড়া 99টা খুন করিয়াও মাওলার কাছে মাপ পাইয়া গেছে, তার চেয়েও যদি বেশি গুনাহ করিয়া থাকো, আর যদি মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, কান্নার মতো কাঁদতে পারো, মান জানি মান তাগাওয়ারা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাঈদ, যখনগুলো বান্দাবান্দি ভাঙ্গা তেল নিয়ে আমি মাওলার দরবারে উপস্থিত হইয়া যায়, দিলটারে ভাঙ্গা মাথাটারে নত করিয়া যখন আমার মাওলারে মালিক হইয়া ডাক দেয়, আমার মাওলার আরশটা গরম হইয়া যায়, আমার মাওলা নিজের জায়গায় থাকতে পারে না। তালাক্কাইতাহু মিন বাঈদ, দৌড়াইয়া যাইয়া তারে রহমতের কোলে না লইয়া পারে না। কাজী ভাইরা, জীবনে অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে, দলের মহাব্বাতে করিয়া বসছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি দিল ভাঙ্গিয়া তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলায় খালিয়াতে ফিরাইয়া দেবেন না। কাজে প্রত্যেকের গুনার কথা মনে করি একটু মাওলার কাছে তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো। আল্লাহ তোমার বান্দারা সমস্ত কাজকর্ম ফেলাইয়া এত রাত্র পর্যন্ত এই খোলা আসমানের নিচে জমিনের উপরে কেন বসিয়া রইছে? এ জায়গায় তো খাইতেও আসে নাই, চাকরির জন্য আসে নাই, জমি জমার জন্য আসে নাই, কেন আসছে? কোন কারণে আসছে একটু দেখো। একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ এখানে নাই। খালিয়াতে ফিরাইয়া দিও না। একটা মানুষকেও তুমি মাহরুম করিও না। বাইরা দুই বেটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে বুকু বুকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। ওইটা চোখের পানি মাওলা সহ্য করতে পারে না, চোখে পানিওয়ালা বান্দা বান্দীরা জাহান্নামে জ্বালাইতে পারবে না। চোখের পানি বড় দামি, চোখে পানি ছাড়া দুনিয়ার কোন অলি অলি হইতে পারে না। বাবা, সমস্ত আল্লাহর অলিদের ইতিহাস পড়িয়ে দেখো, মাওলার দরবারে কেমন কান্দা কাঁদছে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়ে দেখো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পড়াইয়া ফেলাইছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতে গেলে চেহারা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করিয়া কাঁপতো আর জার জার করিয়া কাঁদতো। ওইরা তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো পড়ি, তারাও তো মাওলারে ভয় করছে, আমরাও তো করি। তারাও কে আমাদের ময়দানে দাঁড়াইবে, আমরাও কিন্তু দাঁড়াবো। আজকে দুনিয়ার মহাব্বতে আমরা কান্দি, টাকার মহাব্বতে কান্দি, চাকরির মহাব্বতে কান্দি। আজকে পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে। আর আমার মাওলা এতই ছোট হইয়া গেছে রে কপাল পোড়া। আমার মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে একটু চোখে পানি আসে না। আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেল নাকি রে বাবা? আমার মাওলার মহাব্বত কি সন্তানের চেয়েও কম হইয়া গেল নাকি রে? আমার মাওলার ভয় আর মহাব্বত যার ভিতরে ঢুকছে, কলিজা না জ্বলিয়া পারে না, চোখে পানি না আসিয়া পারে না। আসলে মাওলার ভয়ও নাই, মহাব্বতও নাই। আমাদের কপাল পুড়িয়া গেছে, আর কিছু না।
अल्लाह আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। अल्लाह हम जलील है, नाखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डाकात है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জেনাখোর, আমরা সব কিছু আমাদের চেয়ে খারাপ বুঝি পৃথিবীতে আর কেউ নাই, আমাদের চেয়ে গুনাহগার নিকৃষ্ট বুঝি আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত, কপাল গুনে তোমার দোস্তের উম্মত হইয়া গেছি। তোমার দোস্তের দিকে তাকাইয়া তোমার হাবিবের তোফায়েলে আমাদেরকে মারুফ ফিরাইয়া দিও না, আমাদেরকে তোমার কুদরতি মোহাব্বতের কোলে তুলিয়া লও। আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে। মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকেরা হোলি খেলায় মাতিয়া উঠছে। اللهم انصر المجاهدين والمسلمين في أفغانستان وفي كشمير وفي عراق وفي إيران وفي توران وفي شيشة وفي فلسطين وفي فلسطين وفي فلسطين। আল্লাহ ফিলিস্তিনের দিকে একটু কুদরতি নজর দাও। ওরে জুলুম, ওরে জুলুম, 70 বছর যাবৎ ফিলিস্তিনের জাহান্নামের কুয়া বানাইয়া রাখছে। বোমার পর বোমা, গুলির পর গুলি। আরে দুধের বাচ্চাগুলো যখন রাস্তার ভিতরে পাগলের মতো দৌড়ায় আর বলে মা, ও মা, ও মা তুমি কই, পেটে খাদ্য নাই, শরীরে জখম, একটু মলম নাই, একটু আদর করার মানুষও নাই। আরে কলিজা সিরিয়া যায়। আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আর কতদিন সহ্য করবা বাবা, আমরা সইতে পারি না, কলিজা সিরিয়া যায়। আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ কাফের মুশরিক বেঈমান নাফরমান ইহুদিবাদী জাহেলবাদী দাজ্জালের পূজারী ওই দখলদার খবিজের গোষ্ঠীরে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ইহুদিবাদী এবং তাদের দোসর সহযোগিতাকারী যারাই তাদের সহযোগিতায় মুসলমান নিধনে মাতিয়া উঠছে, এই কপাল পোড়াদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও, হেদায়েত না থাকলে এদেরকে ধ্বংস করিয়া দাও। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وقع سيف الله على عنقهم أعدائك وأعداء الدين اهدهم وإن لم يكن فأهلك اهدهم وإن لم يكن فأهلك। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো, যদি হেদায়েত নসিবে না থাকে তাদেরকে আল্লাহ তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ বিশেষ করে যাদের ওসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরীক হইল, সকলের পর তোমার খাস রহমত ঢালিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বিশেষ করে যাদের বাবা মা দুনিয়াতে নাই, আমার মতো মাও নাই বাবাও নাই, এরকম কতজন এখানে আছে জানি না। আমরা দোয়া করলাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। ওলি শাইখিনা আলি মাশাইখিনা আলি উস্তাদিনা আলি আহবাবিনা আলি আল্লাহ হাক্কুন আলাইনা জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাবুদ বিশেষ করে বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। এই দেশটা 53 বছর যাবৎ তুষের আগুনে খালি জ্বলতে আছে। কিছু ক্ষমতা লোভী, ক্ষমতা লিপ্সু, কিছু দলদাস, দলন্ধ, বিদেশিদের পাও চাটিয়া ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হইয়া যায়, বিদেশিদের গোলামি করে, জনগণকে লাথি মারে। আল্লাহ ষড়যন্ত্রকারী যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
এই কপাল পোড়াদের কপালেও হেদায়েত থাকলে হেদায়েত দাও, নাই তো তাদেরকেও ধ্বংস করিয়া দাও। আমার দেশটারও সব দিক থেকে হেফাজত করো। আমার দেশে যারা ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওদেরকেও তুমি হেদায়েত করিয়া দাও। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করিয়া দাও। আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোদায়া মাবুদ, আমরা কতিপয় গুনাহগার গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বান্দি সাদা গোলাম, নালায়েক গোলাম, কপাল পোড়া গোলাম। মাবুদ রে, আমরা তো সব গোলামের গোষ্ঠী, আর তুমি তো মালিক। দয়া করিয়া গোলামদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হয়েছে, তোমার এই পবিত্র নামের উসিলে আমাদের সকলের কলবগুলাও পবিত্র করিয়া দাও। আল্লাহ, আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও। যখন মৌয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব, আজরাইল যখন থাবা মারিয়া ধরবে, ইমানের সাথে মৌয়াত দিও রে মালিক, তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।